কে কে? আমারে সিঞ্চনা দিদি ভাই? না না, চিনছি না। যাও তুমি, যাও যাও। না, কে তুমি? কি লিখে আইছো? যাও এখান থেকে। আমারে না চিনলে হইব? হুম? আমি তোমার মার মা, তোমার দিদা। না 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 না, মিথ্যা কথা, মিথ্যা কথা। মিথ্যা না দিদি ভাই, সত্যি আমি তোমার দিদা। আয়ো আয়ো আমার কাছে আয়ো। না না, আমার দিদা নাই। আমার দিদা অনেক আগে মারা গেছে। তুমি মিথ্যা কথা কইতাছো। যাও এখান থেকে, যাও যাও যাও। দিদি ভাই, তুমি আয়ো আমার কাছে। না না আমি আমি তোমার তোমার কাছে কাছে আইতাম। আইতাম। হুম? না না। তাইলে তুমি আয়ো আমার কাছে। চলো চলো, তোমারে নিতাম আইছি আমি, চলো। না 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 না। যাইতে তো তোমার হইব দিদি ভাই। চলো 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 আমার আমার লগে লগে চলো, চলো, আয়ো। আয়ো। না না। 4 মাস ধরে আমি এই একই স্বপ্ন দেখি প্রত্যেকদিন। প্রথম দিন যেদিন এই স্বপ্ন দেখছিলাম, আমার তো জ্বর হয়ে আয়া পড়ছিল। তুই তো সব জানোস। 4 মাস আগে দিদু ভাইয়ের খুঁজে দিদু ভাইয়ের গ্রামে গেছিলাম। ওই সময় জানতে পারি দিদু ভাই আর মামা অনেক আগেই মারা গেছে। বাড়ি টাউনের পরের থেকে এই অবস্থা। অনেক হয়েছে, আর না, আমি আর তোর কোনো কথা শুনতাম না। তুই না করতে পারলে আমি কমু আন্টিরে। না 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 না, আমার মাটা এত বছর ধরে অনেক কষ্ট পাইছে। আমি চাই না আমার মাটা আর কষ্ট পাক। এলেগা তুই জানাইতি না আন্টিরে? আন্টির কোনো অধিকার নাই। আন্টির মা আর নাই, এটা আন্টি জানতো না। আর সবচেয়ে বড় কথা, তোর আর তোর ফ্যামিলির উপরে একটা খারাপ বাতাস লাগছে, এটা তুই জানাইতি না? কষ্ট পাইবো আমার মা। আগের পর্বে আমরা দেখছি ঝুমুরের মা ঝুমুরে ওনার অতীতের কথা সব জানাইছিল, কিভাবে ঝুমুরের মা আর বাবা পরিবারের না জানাইয়া পালাইয়া বিয়া করে। তারপর থেকে ঝুমুরের মায়ের মা অর্থাৎ ঝুমুরের দিদা ঝুমুরের মায়ের সাথে কোনো সম্পর্ক রাখে। অনেকবার ঝুমুরের মা নিজের ভুল বুঝা ওনার মায়ের কাছে গেছিল ক্ষমা চাইতে, কিন্তু ঝুমুরের দিদা একবারের লিগেও কখনো দরজা খুলছে না। ঝুমুর সবকিছু শুনে সে সিদ্ধান্ত নেয় সে নিজে যায় দিদারে মানায়। তারপর ঝুমুর গ্রামে যায় তার দিদার খুঁজে। ঝুমুর যাওয়ার পর ঝুমুরের বাড়িতে একজন বয়স্ক মহিলা আসে, আর এই বয়স্ক মহিলা আর কেউ না, ঝুমুরের মায়ের মা মানে ঝুমুরের দিদা। এদিকে ঝুমুর গ্রামে যাওয়ার পর জানতে পারে ঝুমুরের দিদা আর মামা অনেক বছর আগেই মারা যায়। কিন্তু উনি কে, কেন আইছে? কই আসলি তুই? এতক্ষণ লাগে বাড়িতে আইতে? রাত্র হয়ে গেছে, তোরে কইছিলাম নি আমি তাড়াতাড়ি আইতি। 10 মিনিট পর পর ফোন করতে কইছি, এটাও তুই করছস না। ফোনটাও বন্ধ করে রাখছস, আমি ফোন করি সুইচ অফ। আমার টেনশন হয় না নাকি তা? একটু তাড়াতাড়ি আইলে তো দেখা করতে পারতি। কত বছর পরে মা আইছে, একটু বড় নাতনিটারে দেখতে পারলো না। ঝুমুর তোর দিদু ভাই আইছিল, সব রাগ অভিমান ভাঙছে, আমরারে মাফ করে দিছে। আমরারে সব কিছুর লিগে মাফ করে দিছে। সব ঠিক হয়ে গেছে গা ঝুমুর, সব ঠিক হয়ে গেছে গা। তো তার কই থাকে, তার অ্যাড্রেসটা আমাকে একটু দিতে পারবেন? তারা তো এই পৃথিবীতে থাকে না, তাহলে ঠিকানা কেমনে দিব তোমারে? কত কইলাম থাকতো, থাকলো না। এক ফুটও থাকতো না। যে তেজ তেজ অন্য কমছে না। পরে কইলাম যে তোর বাবারে দে পাঠামো, এতেও রাজি না। তারপরে দে গাড়ি রিজার্ভ করে পাঠাইছি। তোর বাবা গেছে বাজার অব্দি আগাই দিত। এই অক্ষণে মাত্র বাড়িছে। একটু আগাইলে তো দেখতে পারতি মা। মহিলা গেছে কামিনীর মায়ের বাইকে যাওনে 5 বছরের মাথা কামিনীর পোলাটা মহিলা যায় অ্যাক্সিডেন্ট করে। তারপর কামিনী কেমন পাগলের মতো হয়ে যায়, ঝুমুর! সারাদিন ঘরের ভিতরে থাকতো, বাইরে তো না। ঝুমুর! এই এই ঝুমুর! এই কি হইছে তোর? ঝুমুর! ঝুমুর! এমনি এমনি চলতে চলতে হঠাৎ করে মাথার ভিতরে বেশি প্রেশার কইরা মহিলা যায়। ঝুনঝুনি! এই ঝুনঝুনি! তোর বন্ধি মাথা ঘুরে পড়ে গেছে গা। ঝুমুর! এই ঝুমুর! ঝুমুর! ঝুমুর উঠ! উঠ ঝুমুর!
বাবা, ঝুমু, ঝুমু মা ঠিক আছো তুমি? কি তো হয়েছিল তোমার? এত দুর্বল হয়ে গেছো কেমনে? মাথা ঘুরে পড়ে গেছো গা? জানো তোমার দিদা আইছিল, তোমার মা কত খুশি আসলো সারাদিন, তারপরে এই অবস্থা, আবার কান্নাকাটি আরম্ভ করে দিছে। সারাদিন খাওয়া দাওয়া করছো না তুমি? কই আছিলা? এত দেরি হয়েছে কেন তোমার? বান্ধবীর ফিসির বাড়িতে আসছিলাম, কইতে গেছিলাম তোমারে। তুমি কি কোনো ভয়ে আছো? না। তোমার মা তোমার ছোট বোন কান্না করতে করতে শরীর খারাপ করে লাইছে। বাবা। হ্যাঁ মা কও। আমি একটু একা থাকি, আমার মাথা ব্যথা করতেছে। তুমি মা আর বোনরে কইও আমি ঠিক আছি। ঠিক আছে, রেস্ট নিও। একটা মানুষ মারা যাওয়ার পর কেমনে ফিরে আসে? আমি কি কোনো ভুল ইনফরমেশন পাইছি? কোনো ভুল তথ্য পাইছো না দিদিবা? হ্যালো 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 বান্ধবী, হ্যালো হ্যালো। আমার 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 দিদা। আর তারপরের থেকে তুই এই সব কিছু ফেস করতেছস। 4 মাস কিন্তু কম না, প্রতিদিন তুই এই খারাপ খারাপ স্বপ্ন দেখতেছস। আমি রিকোয়েস্ট করতেছি বান্ধবী, বাড়ির জানা, আন্টিরে না জানাস, আঙ্কেলেরে জানা। হ্যাঁ 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 আইতাছি, চল বাড়ি চল। তুই যা, আমি একটু পরে যাবো। একলা একলা কেন বয়ে থাকবি? চল আমার লগে চল, বল লাগতো না কেন? আমি একটু থাকি এখানে, তুই যা, আমি একটু পরে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আইস। কে? আরে আরে, কি হয়েছে আপনার? কে আপনি? একটু জল জল জল? হ্যাঁ হ্যাঁ দিতাছি দিতাছি। এই নেন, এই নেন জল খান। কই যাবেন আপনি? আপনার বাড়ি কো? অনেক দূরে। অনেক দূরে? অনেক দূরে কোন জায়গায়? অ্যাড্রেস দেন, আমি পৌঁছাই দিতাছি। না না, তুমি চিন্তা না, আপনার তো শরীর খারাপ, আপনি একা কেমনে যাইবেন? আপনার লোক কেউ আইছে না? কেউ আইছে না। কেরে, আপনার কেউ নাই? আছে তো, আমার একটা মায়া আছে, মায়ার জামাই আছে, 2টা নাতনি আছে, একটা ফুলাও আছে একটা। ও ও, তারা আইছে না আপনার লগে? না। কেমন মানুষ রে বাবা, বুড়া একটা মানুষরা এভাবে একা সাইরা দিছে? আমি নিজেই আইছি। হ্যাঁ? যাই আমি। অ্যাড্রেসটা দেন, আমি পৌঁছাই দিতাছি। না না, দরকার নাই, আমি পারুম। বয়স্ক একটা মানুষ রাস্তাঘাটে নিয়ে আবার অসুস্থ হয়ে পড়ে, একলা একলা কি যাইতে পারবো? অ্যাড্রেসটা দিলে তো আমি পৌঁছাই দিতাম। হইলে দিদি ভাই, আমি পারুম যেতাম। এই আওয়াজটা, এই আওয়াজটা তো আমি চিনি। বদ্দি, তুই কই গেছিলি? কেরে? মা তোরে খুঁজতে খুঁজতে অর্ধেক ফাড়া মাথা তুইলা লাইছে। ও, আর আমি ভাবছি তুই বুঝি বাইকে গেছত। আজকাল বেশি বাইকে গেছিস না?
তুই কি কাঁচা রইছত? বনু যা তো ভাল লাগতেছে না। বদ্যি তোর কিতা হইছে? কই কি তো হইছে? কেমন একটা বিহেভ করতাছত। কেমন বিহেভ করতাছি? ভূত দেখলে মানুষ যেমন বিহেভ করে তেমন। তুই কি ভূতের থেকে কিছু কম নি? তোরে যে দেখছি এলিকা এরম বিহেভ করতাছি। আমি টিভি দেখছি ভূত দেখলে মানুষ এমন আচরণ করে। আমি কিন্তু দেখছি তুই রাত্রেবেলা একলা একলা কথা কস, কিতা জানি খুঁজস এদিক সেদিক, কিতা জানি খুঁজস, তারপরে আবার দিনের বেলা কই জানি যাজগা হঠাৎ হঠাৎ। তোরে কি ভূতে ধরছে? আমি কিন্তু ইউটিউবে ভূত তাড়ানোর ভিডিও দেখি, চাইলে সাহায্য করতে পারি। তেলে তো তুই বাড়িতে থাকতে পারতি না। হ্যাঁ কেরে? তুই তো সবচেয়ে বড় ভূত। ভূত বাগানের টোটকা অ্যাপ্লাই করলে তুই ওই সবার আগে ভাগবি। বুদ্ধি ভাগ, মাথা খাইস না। ভালো মানুষের কদর নাই। না, বাড়িতে আমার সবকিছু জানানি দরকার। একটু আগে যে ঘটনাটা ঘটছে এটা কি সত্যি নাকি মনের ভুল? কি গো, আজকে অতটা দিন হইলো মা আয়া গেল, তারপরে তো তার খবরই নাই। যাওয়ার সময় আমি একটা কাগজের ভিতরে ফোন নাম্বারটাও লেখা দিছিলাম, কইছিলাম বাড়ির যাইয়া ভাইয়ের মোবাইল দিয়ে ফোন করো। কই করলো না তো একবারও একদিনও। কি কইতাম কও তো, আমিও তো বুঝতাছি না। ভাবদাসি একবার যাই আমু, বুঝছো? জুনজুনিটারও তো পরীক্ষা, এলাকা যাইতে পারতাছি না। কি করবা, পরীক্ষা শেষ হইলেই যাইতে হইব। হ্যাঁ, গেলে কিন্তু অনেকদিন থাকুম। তুমি না করতে পারতা না? কত বছর হইছে ভাইটারে দেখি না। তুমি একলা যাইবা, আমারে নিতা না? আমি যাইতাম না। আমি তো 6 মাস থাকুম, তুমি আমার লগে 6 মাস থাকবা? হ্যাঁ থাকুম। বুড়া বয়সের ঢং। কে বুড়া? তুমি। আমি বুড়া? অবশ্যই। ঠিক আছে, বুড়ো হইলে বুড়া, তবু আমি যাবো। বুড়ো হইলে কি ভালোবাসা করবা জাগা? এখনো আমার মনে তোমার লেগে সেই যুবক বয়সের ভালোবাসা আছে ঝুমা। থাক কইছে বাবা, চুপ করো। মায়ারা শুনবো তোমার কথা। শুনলে কি হয়েছে? এটা কি খারাপ কথা? আমি তোমারে ভালোবাসি ঝুমা, ভালোবাসছি, ভালোবাসমো। ইস চুপ। কত কাজ, বৃষ্টি লেগে ঘর দুয়ার পরিষ্কারও করতে পারি না। আজকে একটু লাড়া দিন লাগবো বিছনাদারি। এটা কি? কি জানি। ও দেখো তো, এটা কি? কইতে আইলো এটা? তুমি কইতে পারো না? এই ঝুমা, এটা তো দলিল। কিতা? কার দলিল? কামিনী বালা। মা? মার নাম কে রে? এখানে তো ঝুমুর আর ঝুনঝুনির নামও আছে। দেখি। ঝুমু মা, ঝুমু। কি হইছে বাবা? ঝুমুর এটা দেখতো, এটা কি? উইল? এটা তো উইল। এখানে তো আমার নাম আর বনুর নাম লেখা আছে। কামিনী বালা তো দিদু ভাইয়ের নাম। আমার নামে আর বনুর নামে সকল স্থাবর অস্থাবর সম্পত্তি লেখা দিছে। মানে কি এসবের? তার মানে মা সেদিন এটা দিতেই আইছিল। আমি যাবো, আজকেই যাবো মার কাছে। লাভ নাই। মা তুমি, আমরা তো তোমার কথাই কইতাছিলাম। তুমি একা আইছো, ভাই আইছে না? আর এইসবের মানে কি? মা ওখানে এই টাইমেই কেমনে আইলো? পরে বা আগেও তো আইতে পারতো। দিদি ভাই, মা তোমার বড় নাতনি। সেদিন তো দেখা পাইছো না, বান্ধবীর লগে বেড়াইতে গেছিল। দেখা? আমি তো রোজ দেখা করি স্বপ্নে। কি সব কও তুমি? কিচ্ছু না। তুমি আজকেও একা আইছো, ভাই আয় না কেন তোমার লগে? ভাই তো নাই, আমিও নাই। কি 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 কইতাছো তুমি? মা এইসবের কি দরকার ছিল? আমার অবর্তমানে গ্রামের কিছু খারাপ মানুষে আমার বাড়ি, জমি, পুকুর সব দখল করে লাইতাছে। অবর্তমানে তুমি আর ভাই? আমার কাজ শেষ, এবার আমি নিশ্চিন্ত। মানুষ যে চিরস্থায়ী না, জানোস তো মা? মা 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 দিদি ভাই, হারাইতাম না। সবাই নিয়ে ভালো থাকো। হ্যাঁ।
অবশেষে এই সব কিছুর আসল কারণ বোঝা গেছে। দিদুভাই তাহলে এই সব কিছু একটা কারণেই করছে। দিদুভাইয়ের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছিল না। দিদুভাই এই উইলটা দেওয়ার লেগেই ফিরাইছে। দিদুভাই আর নাই, এটা সত্যি। মার এটা মানতে হইব। হ্যাঁ, কষ্ট হইব, তারপরেও মানতে হইব। কি কমু বুঝতে পারতেছি না। ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেছে গা। আমি কোনো এক্সকিউজ দিতাম না যে আমি এই কারণে ভিডিও দিছি না, ওই কারণে ভিডিও দিছি না। শুধু কমো সরি। আর আরেকটা কথা কমো, এখন অবধি যারা দেখতাছো আমারে, একটা কমেন্ট করে যাও। রিচ একদম ডাউন হয়ে গেছে গা, আমি জানি আমার চ্যানেলের। এত মাস পর ভিডিও দিছি, অবশ্যই রিচ ডাউন হয়ে গেছে গা। তোমরা একটু কমেন্ট করে দিও সবাই যারা দেখতাছো এখন অবধি প্লিজ। আর এই ভিডিওটা অনেক ডিমান্ডিং একটা ভিডিও আছিল। তোমরা অনেক কইছো যে এই ভিডিওটার পার্ট 2 বানানোর লেগা। তাই আমি ভাবলাম যে সরির সাথে সাথে আমি এই ভিডিওটা বানাই। তাই মানে এই ভিডিওটা বানাইলে নিয়ে তোমরা একটু খুশি হও, তার লেগে বানাইছি। আর কমু লাস্টেই কমু, আবার কমু সরি। আবার নেক্সট ভিডিওতে দেখা হইব। তোমরা একটু কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ভিডিওতে দেখা হইব।